প্রথম কথা, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। এই সর্বনাশের মূলে হইল রাজ্যের এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি এবং আমরা ল পড়িনি, কিন্তু আমরা ল মেকার দীর্ঘদিন। আমরা বারে বারে বলেছি রিভিউ পিটিশনটা তখনই লাই করবে যখন যোগ্য অযোগ্য তালিকা নিয়ে রাজ্য সরকার অর্থাৎ এসএসসি যাবে। উনি প্রথম থেকে ওএমআর ট্যাম্পারিং, র্যাঙ্ক জাম্পিং, সাদা খাতা, টাকা নিয়ে এবং ওদের দলের নেতাদের আত্মীয় স্বজনকে বাঁচাতে চেয়েছেন, যা অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের অর্ডারে 22 সালে মেনে নিলে আজকে এই 26,000-এর সর্বনাশ হতো না, ওটা 5-6 হাজারে রয়ে যেত। উনি যতবার রিভিউ পিটিশন করুন না কেন, ইতিমধ্যে এসএসসি রিভিউ পিটিশন সেট অ্যাসাইড হয়েছে এবং সেখানে আরো জটিলতা বেড়েছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি যারা যোগ্য তারাও বঞ্চিত হয়ে গেছেন। এসএসসি রিভিউ পিটিশন করতে গিয়ে পুরো লটটাই বাদ চলে গেছে।